স্যারে এতগুলো পড়া দিছে, স্যারে কইছে যদি পড়া না পারি তাহলে নাকি আমার বেঞ্চের উপর কান ধরে তারা করে রাখবে। এর লেগে ভাবলাম আজকে স্কুল না যায় তোমাকে পাড়ি দিলাম মাছ ধর। তুমি স্কুলে যাও না? তোমার বাপের কানে যদি এই খবর যায় আমার তো খবর বানাই দিবে একবারে। তাদের যাও। আমি কইছি স্কুলে যাবো না। আরে কি করতেছো তুমি? এই আরে যাও না। এই আমরা কি খবর আছে তোমার? কেন আপনি কি করবা? স্কুল মত দেখবা? দেখাও কি করবা। এই কারণ আছে একবার কামার দিলাম। একদম ঠিক কাজ হয়েছে। আমি এক সময় না করছি না পড়ালেখা বাদ দিয়ে এসে কাদা মারতে মাছ ধরতে যা। জীবনের বাচ্চা তোর লেগে আমি পড়ছি না। কিরে তুমি অবস্থা কেন? আব্বা হইতে কি ওই যে কাদারে পড়ে গেছিলাম। ঝড় নাই বৃষ্টি নাই তুই কাদায় পড়ে গেলি কেমনে? ওই রাস্তার মধ্যে গোবর ছিল না, পরে আমার পাটা গোবরের মধ্যে পড়ে গেছিল। ওরা আর কি করবো, পাটা ধোয়ার লেগা ওই বিলের পাড়ে গেছিলাম, ওখান থেকে ওইটা কাদাতে পড়ে গেছি। চেয়ারম্যানের মেয়ে হয়ে এত গাদা হলে চলে? পা ধুইতে গেছে বিলে। যা ঘরে যা। ঠিক আছে আব্বা। ওই দেখ কইতে না কইতে আজকে স্কুল ফাঁকি দেয়া করছে। তোর একটা উচিত শিখা দিবি। কি ব্যাপার, তুমি হাতে লাঠি নিয়ে দাঁড়ায় আছো কেন? বিরামো ইদানিং বেশি বার বাসস না? আচ্ছা তোর একদিন কি আমার একদিন খারাপ। আলাপ খেতে মধ্যে দৌড়ি করো না, আমি কিন্তু পড়ে যাবো। লাঠি ফেলাও। খারাপ কইতাছি আরে লাঠি ফেলাও। লাডি ফালামো মানে ওই আর আজকে কইছে পিডামো মানে পিডামো খারা ও মাগো এবার ঠিক হয়েছে তো, ঠিক হয়েছে এবার। কাম হচ্ছে না? হ্যাঁ খারা একটা তোর তোর খবর আছে খারাপ খারাপ খারা। ও বাবা, ও মা রে, ও মা, পাড়া বুঝে গেল রে। এই এই তোর তো এখন মারলামই না আমি। হ্যাঁ এরকম নাটক করতেছিস কে তুই? আমি পড়ে গেছি না, পড়ে গেলে তো পায়ে একটু ব্যথা পাওয়া লাগবেই। এখন এই পাওয়া আমি বাড়িতে যাবো কেমনে? তুমি যদি কোলে করে নিয়ে যাও তাহলে তোমার পায়ে ব্যথা থাকবো না। আসো যাই। আমার তো মাথা খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে না। তোমার কোলে করে নিয়ে যাবো, এলাকার মানুষ দেখলে কি ভাববো? তাহলে আমি এখন বাড়ি যাবো কেমনে? তোমার লাগি তোমার এই অবস্থা হইলো। তাহলে আমি একটু মালিশ করে দিই। যাও ঠিক হয়ে গেছে, বাড়ি চলে যাও। ভালো না তোমার লাগে? আর একটু আমার তো ভালোই লাগতেছে। আগে যখন আমরা ছোট ছিলাম একসাথে দৌড়ি করতাম, খেলতাম, এটা চুরি করতাম, ওটা করতাম, তখন মানুষ দেখলে কিছু কইতো না। তখন আমরা ছোট ছিলাম, বুঝো নাই? আর এখন তো বড় হয়ে গেছি, এখন যদি আমরা একলগে চলাফেরা করি এই এলাকার মানুষ দেখলে তো খারাপ করবো। তাইলে তুমি এক কাম করতে পারো, আমার বিয়ে করে ফেলাও, তারপর আমরা দুজন একসাথে ঘোরাফেরা করবো, তখন তো কিছু কেউ মনে করবো না। এই মেয়েটা তোর না পিড়াই লইব না, তোর তখন পিড়াই তৈব খারাপ খারাপ। আচ্ছা বাজান, তুই কি আবার ঢাকায় ফিরে যাবি? আমার তো কোনো সমস্যা গেছে না। এই যে আমি যে তোমার লগে আসি, তোমার লগে থাইকে দুইটা ডাইভ খেতে পারতেছি, এটাই তো আমার শান্তি। যার বাচ্চার লাগে গরম গরম খাসি মাংস দিয়ে একটু খাও, এটা দেখবে আরো বেশি শান্তি লাগবে। এই তুমি দেখে এত রাইট করে আমাকে বাড়ি দিয়েছো কে? খাইলাম, কারণ বাসার মধ্যে খাসি মাংস রান্না ছিল, পরে ভাবলাম তোমার খাসি মাংস অনেক পছন্দ, তো তোমার লাগে নিয়ে এসেছি। এই আমি কি তোমারে কইছি যে আমি তোমার হাসির মাংস খাইতে চাই? তুমি আনছো কে এগুলা? হ্যাঁ মা ওরে একটু বুঝো তো। এই রাইট করে আমাকে বাড়িতে এসে কেউ যদি দেখে মানে কি ভাববো কত? দেখো আমি কি কারো ভয় পাই নাকি? আর মানুষ কি জানে না তুমি যে আমার ছোটবেলা খেলার সাথে। ওরা তুমি রাইতে কত চাষা যদি কোনোভাবে জানে মায়ের কিন্তু আমি খাবো না, মায়ের কিন্তু ওরেই দিই। তাই তো, অনেক রাইত হয়েছে, যা তুই বাড়িতে যা। ওই দেখ দেখ, জীবন আইতেছে। জীবন খারাপ না, কেউ না এদিকে এসে কম থেকে একলা একলা দৌড় খাইতেছি, তুমি একটু দৌড় দিয়ে যাও। আমার না অনেক কাজ লাগে রয়েছে, আমি যাই। আজ তো শুক্রবার, তোমার বন্ধের দিন। কি শোকের আবার বন্ধের দিন শুক্রবার? আমার না সারাদিন কাজ কাম করা লাগে, 24 ঘন্টায় খেতে থাকা লাগে। আমি যাই, আমার অনেক কাজ আছে, কেউ আবার দিয়ে ফেলাই। ভাই এত ভয় পাও কেন? মানুষ দেখলে দেখুক, তাছাড়া গ্রামের সবাই তো জানে আমি যে তোমার অনেক ভালোবাসি। এটাই তো সবচেয়ে বড় ভয়। কোনদিন জানি তোমার বাপে যাই না ফেলাই। বাবাই জানলে তো আরো খুশি হইব। বাবাই জানলে নিজে দাঁড়ায় থেকে তোমার লাগে আমার বিয়ে দিয়ে দিব। তোমার বাপ যদি শুনে কখনো তোমার লাগে আমার বিয়া দিব না, বুঝছো? এটা তুমি মনে রাখো, লেখা রাখো তুমি খাতায়। আর আমার বিশ্বাস তোমার বাপ তো এখন তোমার বিয়ে দিব না, তোমার বিয়ের এখন অনেক দেরি আছে। তোমার কইছে বাবা না পারে আমার এখনই বিয়ে দিয়ে দেয়।
আমি যদি বাবার একবার গিয়ে কই আমি বিয়ে করুম, বাবা নিজে দাঁড়ায় থেকে 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে তুমি তোমার বাপেরে কও, দেখি কি কয়। আমি কিন্তু ঠিকই আপনার কাছে কমু। আব্বা, আমি না বিয়ে করতে চাই। মানে এলাকার মানুষে কয় তুমি নাকি আমার বিয়ের সাথে দিবা না, সারা জীবন নাকি ঘরেই বসায় রাখবা। আসলে কি দিবা না আব্বা? তুই আমার একটা মাত্র মেয়ে। তোর যখন এত ইচ্ছা, তাহলে আমি কালকে কাজের লোকে কথা বলতেছি। সত্যি আব্বা? জীবন জীবন খুশির খবর আছে। তোমার কইছি না আব্বা রাজি হয়ে যাইবো, আপনি তো রাজি হয়ে গেছে। ভাই কইছে যত তাড়াতাড়ি সম্ভব তোমার আমার বিয়েটা দিয়ে দিব।